গাইস তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সুজয় ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তাই আজকে যাবো হলো কম দিকে ইকো পার্ক। তাই গাইস একটু পরে রেডি হবো, একবার তোমার সঙ্গে দেখা হবে রেডি হওয়ার পরে। গাইস এখন যাচ্ছে হলো বন্ধুকে আনতে, তাই গাইস সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুকে আনার জন্য। তারপর গাইস বন্ধুকে নিয়ে চললাম স্বাগতার বাড়িতে। এখন আমি আসি স্বাগতার বাড়িতে। আর গাইস আজকে যাওয়ার কথা ছিল 11টার দিকে। এখন বাজে কয়টা রে? এখন বাজে কয়টা? এখন 32 হয়ে গেছে, এখনো যাওয়া হলো না। এখন ওদের একটা চ্যালেঞ্জ দেবো, বললাম এত লাভ তো উপরে উঠতে পারবি? হ্যাঁ কারা পারবি? কত যে পারবি তার থেকে 5 টাকা কর, যে পারবি এত এই যে এই থেকে লাভ দিয়া যে পারবি এখন কারা পারবি? 5 টাকা পুরস্কার কর, যে পারবি ট্রাই কর। 5 টাকা না না তুই কেন উঠছো? তুই আরেকবারই কর, রিপ্লাই দেখাবো দেখি সত্যি উঠে গেছে। এই যে ও 5 টাকা জিতে লো উইনার। মোবাইল হচ্ছে নাকি? গাইস সাগরদা কাজ করতেছে, সাগরদার কাজ হওয়ার পরে আমরা বেরোবো। গাইস আমরা বেরিয়ে পড়েছি, কিছুক্ষণের মধ্যে বাইপাসে বসবো। আমরা এখন বাইপাসে আছি। বাইপাসে গাইস বিশাল রোড, থাকা যাচ্ছে না, অনেক রোড। চো ওই বন্ধুরা আমাদের পালিয়ে চলে যাচ্ছে। গাইস আমি এখন বাসে উঠলাম, বাসে বিশাল ভিড়। ফাইনালি গাইস আধা ঘন্টা পরে বাস থেকে নামলাম। এখান থেকে যেতে হবে ইকো পার্কে। 10 মিনিট টোটো জার্নি করে পৌঁছে গেলাম ইকো পার্কে। এটা হলো আমাদের ইকো পার্ক, এখানে কিছুক্ষণ ঘুরবো, স্নান করবো। এটা হলো ইকো পার্কের পুকুর। এখন আমরা যাব ইকো পার্কের পাহাড়ে। গাইস এখন উঠবো পাহাড়ে। ফাইনালি গাইস এখন পাহাড়ে উঠে গেলাম, আর চারদিকে ভিউ দেখো কত সুন্দর। গাইস আমরা এখন যাচ্ছি হলো ইকো পার্কে, আই লাভ করম দিকে লেখা সেই জায়গায়। গাইস দেখো এই জায়গায় বড় করে আই লাভ করম দিকে লেখা আছে। এই জায়গায় তোমরা সিনেমেটিক শট দেখো। গাইস এটা হলো শিব মন্দির। শিব মন্দিরে তোমরা একটু সিনেমেটিক শট দেখো। গাইস দোকান থেকে এখন শসা খেয়ে এখন যাবো স্নান করতে। গাইস স্নান করতে এসে দেখে যে এই জায়গায় একটা শিব মন্দির, তাই শিব মন্দিরের সিনেমেটিক শট। তো গাইস এখন আমরা নামবো পুকুরে। তো গাইস এটা হলো ইকো পার্কের পুকুর, আর এখন সবাই জামা কাপড় খুলছে কারণ নামবে হলো পুকুর। গায়ে স্বাগত জলে নামতে ব্যথা পেয়ে গেল। কেন তোমাদের বলছি, কারণ জলের নিচে একটা সিঁড়ি ছিল, আর সিঁড়িটা না দেখেই স্বাগত লাফ দিয়ে দিয়েছে, তার জন্য ব্যথা পেয়ে গেল। তো গাইস এখন আমরা পুকুরে নামলাম, আর গাইস মজা অনেক অনেক মজা হয়েছে। আরেকটা চ্যালেঞ্জ দিলাম হলো আমরা এই জায়গা থেকে মানে ওই শেওলাটা থেকে হচ্ছে ওই গাছগুলোর থেকে শুয়ে আসবে, মানে রেস হবে। ওই রেসে চ্যালেঞ্জ দেখি ও জিতে না আমি। গাইস তোমরা দেখতে থাকো, দেখি কে জিতে। আমি জানি যে জিত বললো শিবাই, তাও ওর সঙ্গে আমি সাঁতার শিখলাম কয়েকদিন আগে, তাও দেখি চেষ্টা করবো তো হারানোর, কিন্তু হারাতে পারি কিনা পারি ওটা দেখা যাবে। দেখো
3 এদের দুইজনের মধ্যে এটা মোটা জিতে গেছে, মোটা হওয়ার পরে জলের মধ্যে গিয়ে জিতে গেল। আমি 1 মাস ধরে সাথে জানি আসছি বা কয় বছর 2 মাস না 4-5 বছর ধরে আমি 1-2 মাস ধরে সাথে জানি। তো গাইস এখন আমরা যাব ঝালমুড়ি আনতে, কারণ আশেপাশে কোনো হোটেল নেই। তো গাইস এখন আমরা ঝালমুড়ি আনলাম এবং ঝালমুড়ি খেয়ে এখন যাব বাড়ির দিকে। আমাদের সান্দান হয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যাচ্ছি হলো বাড়ির দিকে। ক্যামেরাটা ধর, ক্যামেরাটা ধর। গাইস এখন মেন রোডে যাবো হেঁটে হেঁটে, কারণ টোটো পাওয়া যাচ্ছে না। গাইস 10 কিলোমিটার হেঁটে ফাইনালি বাস পেলাম। গাইস ব্লগটা বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেছে, এখনই শেষ করবো। ফাইনালি গাইস বাস থেকে নামলাম। তো গাইস আজকের এই ব্লগটা কেমন লেগেছে, ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে বলো। আজকের জন্য ব্লগ এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই সবাই একলগে, স্বাগত সবাই একলগে, বাই।